নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা বাড়ির টাকা পাননি তারা কবে টাকা পাবেন, এছাড়াও যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা কিন্তু ঘোষণা করেছেন। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন। দেখুন, এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র সরকার, তাই রাজ্যের কোষাগার থেকে পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র, তাই রাজ্যের কোষাগার থেকেই পুরো টাকা দিয়ে বাংলার প্রান্তিক মানুষকে বাড়ি তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে মোট 28 লক্ষ উপভোক্তাকে মাথাপিছু 1,20,000 টাকা দিতে তালিকা তৈরি করছে রাজ্য সরকার। তাদের মধ্যে 12 লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বরের প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে, মানে 2024 সালে ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর বাকি রয়েছে 16 লক্ষ, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, মানে যারা এখনও একটাও কিস্তি টাকা পায়নি সেরকম 16 লক্ষ বাকি রয়েছে, তাদেরকেও টাকা দেবে। প্লাস ওই যে প্রথম কিস্তি 12 লক্ষকে টাকা দিয়েছে তাদেরকেও কিন্তু সেকেন্ড কিস্তির টাকা দেবে। তো কবে দেবে সমস্ত কিছু ঘোষণা করেছেন। দেখুন, এবার বলা হচ্ছে যে দ্বিতীয় কিস্তি মিলবে আগামী মাসেই। আগামী মাস মানে বর্তমানে কিন্তু আপনার এপ্রিল মাস চলছে, অর্থাৎ মে মাসে কিন্তু টাকা দেবে। মঙ্গলবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, তালিকাভুক্ত বাকি 16 লক্ষ উপভোক্তা আগামী ডিসেম্বরে প্রথম কিস্তি এবং 2026 মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তো এই জিনিসটা বুঝুন। তো এখন তো 12 লক্ষ উপভোক্তাকে টাকা দিচ্ছে, প্রথম কিস্তি তাদেরকে ডিসেম্বরে 2024 সালে দিয়ে দিয়েছে, তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে 2025 সালের মে মাসে, মানে সামনের মাসেই দেবে। আর যাদেরকে এখনও টাকা দেওয়া হয়নি, পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল, সেই রকম 16 লক্ষ উপভোক্তা, মানে যারা ওয়েটিং অবস্থায় রয়েছে বা লিস্টে নাম রয়েছে, যাদের এখনও টাকা ঢোকেনি, পরবর্তী ফেজে যাদেরকে টাকা দিবে বলেছিল, সেই রকম 16 লক্ষ উপভোক্তার নতুনদেরকে তাদেরকে কিন্তু টাকা দেবে। প্রথম কিস্তির টাকাটা তাদেরকে দেবে 2025 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে। আর ওই 16 লক্ষের দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে 2026 মে মাসে। তো এদিন মেদিনীপুরে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সুবিধা দেওয়ার নামে কেউ যদি টাকা চায় তাকে বা তার বিরুদ্ধে সোজা স্থানীয় থানায় এফআইআর করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথম কিস্তির টাকায় কতজন লিন্টন পর্যন্ত কাজ করেছেন রাজ্য জুড়ে তার সমীক্ষাও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির অনুমোদন দিতে বেশ কিছু উপভোক্তার কাছে টাকা চাওয়ারও অভিযোগ পেয়েছে নবান্ন। এমন ঘটনা পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করারই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় এজন্য কাউকে এক পয়সাও দিতে হবে না, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের খরচায় হচ্ছে, এটা মানুষের অধিকার, কেউ টাকা চাইলে এফআইআর করুন। 100 দিনের কাজে বঞ্চনা থেকে শুরু করে ভুয়ো ভোটার কার্ড ইস্যু পর্যন্ত অন্যায়ের প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে তার দলের নেতাদের বিরুদ্ধে এফআইআর করে হয়রানি করা হচ্ছে। এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 100 দিনের কাজের টাকা না দেওয়ার বিষয়ে আমাদের লোকেরা ডেপুটেশন দিতে গেলে তাদের বিরুদ্ধে এফআইআর করে থানায় ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ। এমনকি ডেরেকের, অর্থাৎ রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, তার কাছে শুনলাম একটা প্রতিবাদ জানাতে ওরা ইসি অফিসে গিয়েছিল, তা নিয়েও দিল্লি হাইকোর্টে একটা কেস হয়েছে। এদিন মেদিনীপুরে কলেজ মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জেলার প্রায় 8.5 লক্ষ মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করেন মুখ্যমন্ত্রী। 1850 কোটি টাকার অর্থমূল্যের 109টি প্রকল্পের উদ্বোধন এবং 393 কোটি টাকা অর্থমূল্যের 212টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। তবে এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গোয়ালতোড়ে পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে মেদিনীপুর থেকেই এটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জার্মানির KfW ব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে 750 কোটি টাকা খরচে এই প্রকল্প গড়ে তোলেন রাজ্য সরকার। তো মেন যে বিষয় যেটা আপনাদের সঙ্গে আলোচনা করার ছিল, যে কবে টাকা দেবে যে বাংলার বাড়ি প্রকল্প তাদের, তো আপনারা আপডেট নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামনের মাসে, অর্থাৎ মে মাসে। আর যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, যারা এখনও টাকা পাননি একটা কিস্তিরও টাকা, তাদের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে। তারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পাবে এবং পরের বছর অর্থাৎ 2026 সালে মে মাস নাগাদ তারা কিন্তু বাকি দ্বিতীয় কিস্তির টাকা পাবে। তো এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।